নেপালে ফের রাজনৈতিক অনিশ্চয়তা, সহিংস বিক্ষোভ ও জনতার চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এখন প্রশ্ন, কে আসছেন নতুন নেতৃত্বে? প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল অলির পদত্যাগ গ্রহণ করলেও অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তাকে দায়িত্বে থাকতে বলেছেন। সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রয়েছেন প্রেসিডেন্ট, তবে অলির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বেকারত্ব, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে নেপালে কয়েক সপ্তাহ ধরেই চলছে জেনারেশন জেড-এর আন্দোলন। এই তরুণদের চাপেই নড়বড়ে হয়ে পড়ে অলির সরকার। সহিংসতায় বহু হতাহতের পর দেশজুড়ে অস্থিরতা আরও বেড়েছে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে শোনা যাচ্ছে একাধিক নাম। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি ও কল্যাণ শ্রেষ্ঠার নাম আলোচনায় থাকলেও বয়স নিয়ে প্রশ্ন তুলছে তরুণরা। তবে কাঠমান্ডুর মেয়র বালেনশা এখন আলোচনার কেন্দ্রে। দুর্নীতি বিরোধী অবস্থান আর তরুণ প্রজন্মের আস্থায় তিনি সবচেয়ে আলোচিত বিকল্প। যদিও বালেনশা বলেছেন, নেতৃত্বে আসুক তরুণ প্রজন্ম নিজেরাই। তার ভাষায়, আমি চাই না এই আন্দোলন আবার পুরনো নেতৃত্বে আটকে যাক। এদিকে সেনাবাহিনী জানিয়েছে, তারা জনগণের জীবন ও সম্পত্তি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। প্রয়োজনে রাজনৈতিক শক্তির মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকাও নিতে প্রস্তুত তারা। অলি সরকারের পতনের পর নেপালের সামনে এখন বড় প্রশ্ন, অন্তর্বর্তী সরকার নাকি নতুন রাজনৈতিক কাঠামো। তরুণরা চাইছে পরিবর্তন, কিন্তু বাস্তব রাজনীতিতে নতুন নেতৃত্বের পথ এখনও অনিশ্চিত।